আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। ভালো আছেন না? ভালো থাকলে আবার ক্যামেরার সামনে কেন আসতে বলবো বা কেন আসছেন? সে ভালো কথা বলেন, আপনি প্রশ্ন করলেন এই জন্য আমি বললাম। না, ভালো আছেন তো নাকি? যাক, কি নাম? সাথী। সাথী? কার জীবনের সাথী? কারো জীবনের সাথী হলে না। হ্যাঁ, কারো জীবনের সাথী না। কারো জীবনের সাথী না? আপনার নামই সাথী? জি। মানে এমনি কারো জীবনের সাথী না? না। কারো জীবন সাথী হয়েছেন? না। কারো জীবন সাথী হননি? না। কেন? সেরকম পাই নাই, কাউকে জন্য হয়নি। সুযোগ হয় নাই না পান নাই, কোনটা? হয় নাই। সুযোগ হয় নাই না, মানে অন্য কোনো কারণ আছে? একটু বলুন না। না না, কোনো কারণ নেই। কোনো কারণ নাই? না। মানে কারো জীবন সাথী হতে পারেন নাই? না, পাই নাই এই জন্য হয় নাই। পান না এই জন্য হন নাই? জি। পাইলেও হইতেন নাকি? অবশ্যই। তো পাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ। আছে? জি। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, পরিবারে কে কে আছে? আমার এক ছেলে এক মেয়ে আর আমার নানি, আমি থাকি। এক ছেলে এক মেয়ে? আমি আর আমার নানি। আপনি আর আপনার নানু? জি। আচ্ছা, তো এই যে এক ছেলে এক মেয়ে, আপনি কারো জীবন সাথী হন নাই, তাহলে এক ছেলে এক মেয়ে কোত্থেকে আসলো? না, ওটা তো বিয়ে সাথে হয়ে গেছে। বিয়ে শাদী হয়ে গেছে? জি। কিভাবে হলো বিয়েটা? বিয়ে আমার নানি দিছিল কোথায়? দিনাজপুরে। কিভাবে হলো বিয়েটা একটু বলুন না। আমি ছোট থেকে মানুষের বাসায় কাজ করতাম। আমার বাবা মা মারা গেছে আমি যখন ছোট তখন। তো আমার নানি দেখে শুনে আমাকে বিয়ে দিছে। হ্যাঁ, তো যৌতুকের কারণে মানে আমার সাথে চিল্লাচিল্লি করতো। আমার হাজব্যান্ড যৌতুক দিতে পারতো না, কারণ আমার তো না শুধু নানিটাই, আমার মা বাবা তো নাই, আর আমার নানুও তো নাই। আমার নানি আমাদের সাথে আছে। মানুষের কাছে চায় মিলে যা জোগাতে পারছে দিছে, পরে আর দিতে পারে নাই। মানে ৬০,০০০ টাকা যৌতুক দিছে, মানে ২০,০০০ টাকা দিছে আর দিতে পারে নাই। এই জন্য মানে মারধর করতো আর নেশা খাইতো। এই, আচ্ছা, আপনার বাবা মা মারা গিয়েছে জি। দুজন? জি। আপনার মা মারা গিয়েছে কত বছর আগে? আমার মা মারা গেছে আমি যখন ৮ বছর তখন। আপনার যখন ৮ বছর তখন আপনার মা মারা যায়? জি। বাবা মারা মারা গেছে কখন? বাবা মারা গেছে ১৩ বছর। আপনার যখন ১৩ বছর? জি। মানে আপনার মা মারা যাওয়ার ৫ বছর পর আপনার বাবা মারা যায়। জি। তার আগে কোনো রোগে, মানে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে না? হ্যাঁ, ক্যান্সার ছিল কার? আমার বাবা। আপনার বাবার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। আপনার মা? আমার মার অসুখ ছিল, কি ধরনের অসুখ ছিল? ডায়াবেটিস ছিল, মানে ডায়াবেটিসে মানে চিকিৎসা করতে পারে নাই তো। ডায়াবেটিস ছিল? আচ্ছা আচ্ছা। তো আপনার আর কোনো ভাই বোন নাই? হ্যাঁ, আমার ভাই আছে, বড় ভাই আছে। তো বড় ভাই আছে, বড় ভাই বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। তার নাম কি? সুমন। কয় ভাই কয় বোন আপনারা? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। জি। ভাই বড় না? হ্যাঁ। আপনি ছোট। তো বাবা মা মারা যাওয়ার পরে আপনি কার আশ্রয়ে মানুষ হন? আমার নানির। নানির আশ্রয়ে মানুষ হন। নানি কি করতো? নানি বাসা বাড়িতে কাজ করতো, চায় মানে মানে চায় আনতো, আনা খাওয়াইতো। নানি বাসা বাড়িতে কাজ করে চেয়ে চেয়ে এনে আপনাকে খাওয়াইতো? জি। তো এই যে আপনি নানু বাসা থেকে কি লেখাপড়া করতে পেরেছেন নাকি না পারেন? না, আমিও মানুষের বাসায় কাজ করছি। মানুষের মানে আপনিও মানুষের বাসায় কাজ করেছেন? জি। লেখাপড়া করতে পেরেছেন কিনা? না, লেখাপড়া করি তার মানে আপনি লেখাপড়া করতে পারেননি? না। আচ্ছা, তো নানু যে মানুষের বাসায় কাজ করে আনতো বা আপনাকে খাওয়াইতো, নানু কত টাকা বেতন পাইতো? বেশি পাইতো না, ২,০০০ বা ৩,০০০ এরকম পাইতো। আপনার নানু? জি। আপনি কত টাকা বেতন পাইতেন? আমিও পাইতাম ২,০০০ টাকা। ২,০০০ টাকা। কি করতেন মানুষের বাসায়? আপনি কি করতেন? মানুষের বাসায় কাপড় দিতাম, ঘর বাড়ি জল দিতাম, রান্না করতাম। রান্না করতেন? জি। কি মানে আপনি যে মানুষের বাসায় কাজ করতেন, তো অনেক ক্ষেত্রে এভাবে চলতে চলতে মানে কিভাবে মানে আপনার নানু আপনাকে বিয়ে দিল? ছেলেটা কোথায় ছিল? ছেলেটা ঢাকায় থাকতো। ঢাকায় থাকতো? জি। আর আপনি থাকতেন কোথায়? আমি থাকতাম বাসায় কোথায়? বাসাটা কোথায় ছিল? নীলফামারীতে। নীলফামারীতে? জি। ছেলে থাকতো ঢাকা, আপনি থাকতেন নীলফামারীতে। জি। তো কিভাবে আপনার নানু আপনার ওই ছেলেকে পছন্দ করলো বা কিভাবে বিয়ে দিল, বা
ছেলের বন্ধু আছে নীলফামারীতে, ঘুরতে আসছিল, আসে মানে পছন্দ করছে আমাকে, পছন্দ করে বিয়ে করে দিয়েছে। ছেলের বন্ধু আপনাকে পছন্দ করেছে? না, ছেলের বন্ধুর বাসায় ঘুরতে আসছিল ছেলেটা, আচ্ছা আমার হাজবেন্ড। আচ্ছা, হ্যাঁ, ঘুরতে আসে আমাকে পছন্দ করছে। আচ্ছা, তারপর মানে কথাবার্তা বলছে, পারিবারিকভাবে বিয়েটা হয়? হ্যাঁ জি। আচ্ছা, তো সে ছেলেটার নাম ছিল কি, আপনার হাজবেন্ডের নাম ছিল কি? বাদল। বাদল। তার বয়স ছিল কত? 25। 25। আর আপনার যখন বিয়ে হয় তখন আপনার বয়স ছিল কত? আমার জি, আপনার? আমার 14 বছর বয়স ছিল। 14 বছর। তো আপনার স্বামীর বয়স ছিল 25, আপনার ছিল 14। আচ্ছা, তো আপনি স্বামী সংসার করতে পেরেছেন কতদিন? বেশি দিন করতে পারি নাই। কতদিন করতে পেরেছেন? এই তো 8-9 বছর করতে পারছি। 8-9 বছর। আপনার বিয়ে, আপনার সংসার, আপনার স্বামী আপনার জীবন থেকে এই মুহূর্তে কতদিন হলো চলে গিয়েছে বা আপনার ডিভোর্স হয়েছে? আপনি যে বললেন যৌতুকের জন্য আপনার ডিভোর্স হয়ে গেল, কতদিন হলো? 2.5 বছর হয়ে যাচ্ছে। 2.5 বছর হয়ে যাচ্ছে। তাহলে 14 বছর। আপনার বিয়েটা কত বছর আগে হয়েছে? আমার যখন মনে করেন 14 বছর বয়স, তখন আমার বিয়ে দিছে। এত কিছু বুঝতাম না বিয়ের বিষয়ে আর কি। এত কিছু বুঝতেন না? না, মানে মানুষের বাসায় কাজ করতে করতে মানে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বিয়ের পরে আপনি থাকতেন কোথায়? আমি শ্বশুরবাড়িতে গেছিলাম। হ্যাঁ, শ্বশুরবাড়িতে ছিলাম, যখন অত্যাচার শুরু করছে তখন চলে আসছি বাসায়। অত্যাচার শুরু হওয়ার পরে আপনি আপনার বাসায় চলে আসেন। জি। আসার পর আর জাননি নাকি? না, যাবো কি, ও তো বিয়ে করে ফেলছে। ও বিয়ে করে ফেলেছে? ঢাকায় বিয়ে করছে। ঢাকায় বিয়ে করেছে? কিভাবে জানতে পারলেন, কার মাধ্যমে জানতে পারলেন সে যে বিয়ে করলো? ওখানে আমার একটা লোক আসছিল, ও আমাকে বলছে। কোথায় লোক ছিল আপনার? ঢাকায়, মানে ও যে এখানে কাজ করতো সেখানে ছিল। সেখানে কি আপনি গোয়েন্দা, মানে কি করতো না করতো না, সব? আমাকে চিনতো। তাহলে আমাকে চিনতো, আমি গেছিলাম। আপনাকে চিনতো? মানে আপনার স্বামীর সঙ্গে আপনি ঢাকা আসছিলেন, জি। সেভাবে পরিচয়? আমার ননদগুলোও থাকতো ঢাকায়। আচ্ছা, তো যাই হোক, এখন মূলত আজকে ক্যামেরার সামনে কেন আসছেন? আপনার কথার ভিতরে একটু কেমন জানি গরমিল রয়েছে। আপনি ক্যামেরার সামনে কেন আসছেন? আমি অনেক কষ্ট থাকি, এই জন্য আসছি। আমার মানে ছেলে মাদ্রাসায় পড়ে, এখানে খাওয়া খরচ দিতে পারি না। একটা মেয়ে আছে, তাকেও মনে করেন রাইখা কাজে যেতে পারি না, কারণ ছোট, বিরক্ত করে, কাজে নিতে চায় না। হ্যাঁ, যদি কেউ মানে আমাকে সহযোগিতা করে সেই জন্য আসছি। সহযোগিতার জন্য আসছেন, মানে যেটাকে বলে ডিজিটাল ভিক্ষা। আর হ্যাঁ, অনেকে মানে বিয়ের কথা বলতে কি, বিয়ে ভালো যদি ছেলে পাই বিয়ে করব। ভালো ছেলে পেলে বিয়ে করবেন? মানে আমি বলতে চাচ্ছি, এখন আপনি এই যে সোশ্যাল মিডিয়ায় এসেছেন, আপনি আপনার লাইফ হিস্ট্রিটা বলেছেন, একটু সাহায্য, একটু সহযোগিতার আশা, এই তো? এটাকে বাংলায় বলে, এখন যে রাস্তাঘাটে যে ফকিররা মানুষের কাছে 2-1 টাকা হাত পেতে নেয়, সেটা হচ্ছে মানে তারা বৃদ্ধ অনেক সময় নেয়। আর আপনারা তো ডিজিটাল ভিক্ষা করে মানুষকে ধ্বংস করে ফেলতেছেন, এটা জানেন আপনারা? বুঝেন? কথা বলছেন না কেন? না, কতজনের সাথে প্রতারণা করেছেন? আমি কারোর সাথে প্রতারণা করিনি। কারোর সাথে করেননি? না। কয়বার ভিডিও করেছেন এর আগে? এর আগে 2বার করছি। 2বার করছেন? হ্যাঁ। এর আগে 2বার ভিডিও করছেন, প্রতারণা করেন নাই কারোর সাথে? না। সত্যি বলছেন? হ্যাঁ। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। আচ্ছা, তো মানে সাহায্য সহযোগিতা পেয়েছেন? যদি পাইতাম তাহলে কি আসতাম, তেমন একটা পাইনি। তেমন একটা পাননি? না। বাজারও বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো যাই হোক, প্রিয় দর্শক, অসহায় বন্ধুদেরকে নিয়ে আমাদের যেহেতু পথ চলা, সেজন্য আমরা অসহায় যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যারা এই ধরনের অসহায় বন্ধুদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, বিয়ে বা অন্য কোনো কারণে, যে কোনো কারণে হোক না কেন করে থাকেন, একটু সতর্কতা অবলম্বন করে একটু সাহায্য সহযোগিতা করবেন। তো আমরা এই বোনটির সঙ্গে কথা বলবো এবং তার কোনো নাম্বার আছে কি না সে বিষয়ে জিজ্ঞেস করে আমরা ভিডিও থেকে বিদায় নিব। তো আপনার কোনো বিকাশ নাম্বার আছে যদি আপনাকে কেউ ডিজিটাল ভিক্ষায় সহযোগিতা করে? জি আছে, বলুন। 01791687764। বিকাশ না নগদ? বিকাশ। বিকাশ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনার নাম? সাথী।
সাথী প্রিয় দর্শক শ্রোতা, সাথীকে যারা সাহায্য সহযোগিতা করবেন, বিয়ের প্রতিশ্রুতিতে কেউ সাহায্য সহযোগিতা করে ধোঁকা খাবেন না, কেমন প্রতারণার শিকার হবেন না। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, 1 টাকা 2 টাকা সাহায্য করবেন নিঃস্বার্থে। তো সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।